এবারের বিশ্বকাপে কিন্তু একটা থার্ড পার্টিও আছে যে খেলাটা নির্ধারিত যাবে হচ্ছে, একটা থার্ড পার্টিও কিন্তু খেলাটা নির্ধারণ করছে। আরো যদি স্পেসিফিক্যালি বলতে যাই যে বি গ্রুপের খেলা, তাদের গ্রুপে কিন্তু বৃষ্টির যে হানাটা, বৃষ্টিও কিন্তু ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে অলরেডি এক ম্যাচ। আর যদি সামনে আরো করার সুযোগ থাকে, বা যদি ইংল্যান্ডের ম্যাচের কথা বলি যে ইংল্যান্ডের আরেকটা ম্যাচ যদি বৃষ্টির জন্য চলে যায়, তাহলে যে তাদের কি অবস্থা হবে এখন তো আসলে বলা মুশকিল। তো এই যখন পরিস্থিতি, তখন কিন্তু আজ রাত 11টার সময় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা রয়েছে। আপনি কিন্তু বলতে পারবেন না যে ওইখানে বৃষ্টি হবে না, কারণ আমেরিকায় ঝড় বৃষ্টির আভাস থাকে, ওয়েস্ট ইন্ডিজের যে কোনো সময় বৃষ্টির অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ ম্যাচ টাইমে 30% বৃষ্টির সম্ভাবনা আছে। এখন 30% আপনি বলতে পারেন যে ভাই 30% তো কম, কিন্তু বৃষ্টি যদি হয় ওই 30% যদি ম্যাচে হানা দেয় তাইলেই তো শেষ। ইংল্যান্ডের অলরেডি একটা পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে, যদিও ওই ম্যাচ কষ্ট ছিল। আমি এর আগের একটা ভিডিওতে বলছি যে 109 রান যখন 10 ওভারের টার্গেট ছিল তখন কিন্তু ইংল্যান্ডের জন্য কষ্ট হইতো, তারপরেও তারা আত্মবিশ্বাসী ছিল যে হয়তো বা জিততো, তো সেই তর্কে না গেলাম, এক পয়েন্ট ভাগ হয়েছে। এখন আজকের যে অবস্থা অস্ট্রেলিয়ার সাথে খেলা, আর ইংল্যান্ডের কিন্তু স্বভাবতই দেয়ালে পিঠ থেকে যাওয়া, এইখান থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো অপশন নাই। তাদের যে ব্যাটাররা রয়েছে, জস বাটলার, ফিল সল্ট, উইলিয়াম জ্যাক্স, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ব্যাটারের নাম নিতে গেলে 7-8জন ব্যাটারের নাম নিতে হবে। অল্প অল্প করে যদি দেখি 4-5জন স্কোর করে বা 1-2জন যদি বড় স্কোর করে দেয়, তাহলে কিন্তু ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, তাদের পক্ষে ঘুরে যেতে পারে। অস্ট্রেলিয়ার পক্ষে আমি আসবো, কিন্তু আগে ইংল্যান্ডের ব্যাপারে কথা বলতেছি। এই অস্ট্রেলিয়ার সাথে 50-এর উপরে কিন্তু গড় নিয়ে জস বাটলার ব্যাট করে। এই অবস্থা যখন, জস বাটলারের উপরে কিন্তু ব্যাটিং স্তম্ভটা অনেকটাই নির্ভর করবে। ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য কিন্তু জস বাটলারের গুরুত্ব তো বুঝতেই পারতেছেন যে একটা ম্যাচে, কোনো ম্যাচেই কম বেশি বলা চলে যে 50-এর নিচে রান আছে অল্প কয়েকটা ম্যাচে, 5টা ম্যাচে আছে শুধু 50-এর উপরেই। এখন এই যখন অবস্থা, তাদের যে বোলারদের অবস্থান, 10 ওভারে 90 রান দিয়েছিল স্কটল্যান্ডের বিপরীতে, কোনো উইকেট তুলে নিতে পারেন। এখন উইকেট নিতে না পারাটা, এই যে আমি বলবো যে ব্যাড লাক বলবো, কারণ বল যা হচ্ছিল, গ্রিপ হচ্ছিল, সব হচ্ছিল, কিন্তু উইকেটটাই আসলে কপালে ছিল না। সেম জিনিসটাই যদি আজকে হয়, আপনি অস্ট্রেলিয়ার ব্যাটার দেখেন, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড ওপেনিং এ, মিচেল মার্শ, ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, 7টা তো বললামই, আমি প্রপার ব্যাটারই ধরলাম, আমি অলরাউন্ডারে গেলাম না। এদের সামনে যদি আপনি উইকেট না তুলতে পারেন, তাহলে আপনার যে খবর আছে এটা তো বলাই লাগে। অস্ট্রেলিয়ার যে সিচুয়েশন, তাতে অস্ট্রেলিয়ার তো ছাড় দেওয়ার সুযোগ নাই, তারাও তো চাইবে যে জিতে আমরা আমাদের কোয়ার্টার ফাইনালের রাস্তাটা পরিপূর্ণ করে ফেলি। কিন্তু দরকার হচ্ছে ইংল্যান্ডের, কারণ ইংল্যান্ড আজকে যদি না জিতে তাহলে তো সমস্যা। আবার বিশ্বকাপে যদি আপনি পরিসংখ্যান দেখেন যে 3টা ম্যাচের মধ্যে 2টাই ইংল্যান্ড জিতছে অস্ট্রেলিয়ার সাথে, আবার ওভারঅল যদি দেখেন 21টা টি20-র মধ্যে 11টাই কিন্তু ইংল্যান্ড জিতছে। ইংল্যান্ডের পাল্লা কিন্তু সব দিকেই ভারী আছে। বোলিং এ আর্চার আছে, বোলিং এ মার্ক উড আছে, স্যাম কোরান আছে, আদিল রশিদ আছে, মঈন আলী আছে। তো বোলিং এ কিন্তু এমন না যে তাদের বোলিং এ ল্যাকিং আছে, এটা আমি বলবো না, বাট ক্লিক করা, যে আপনার খেলার দিনে যে দল ক্লিক করবে তারাই তো আসলে টপ হবে। এইদিকে যেমন নাম বললাম, ওইদিকেও তো মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা, মার্কাস স্টোইনিস বল করবে অলরাউন্ডার হিসাবে। তো দুই দলেই একটা বলার তো নাম ভুলেই গেলাম, যে জশ হ্যাজেলউড, যেটা না বললেই না। তো এই যখন অবস্থা দুই দলের, যে আপনি কাউকে এইটা বাদ দিয়ে রাখতে পারবেন না যে এ হবে না, ওই হবে না। এখন আজকের খেলার উপরে যদি আপনি দেখেন যে ফলাফল অনেকটাই গ্রুপের অবস্থাটা ডিপেন্ড করতেছে। কারণ ইংল্যান্ড যদি হেরে যায়, একদিকে যেমন আজকে শ্রীলঙ্কা হেরে যাওয়াতে দেখেন 2 ম্যাচ আসছে, তাদের কিন্তু সুপার 8-এ যাওয়া এখন ইম্পসিবল বলবো না, বাট অনেক কাঠখড় পড়াইতে হবে, অলমোস্ট ইম্পসিবল দরজায় দাঁড়ায় গেছে। ওরকমই বলা চলে যে আজকের ম্যাচটা যদি ইংল্যান্ড হাইরে যায়, আমি বলবো না তাদের অত কষ্ট হবে, কারণ তাদের তো 1 পয়েন্ট আছে যদিও, কিন্তু তারপরেও আপনার সেই সমস্যাটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এই জন্য ইংল্যান্ডের জেতার কোনো বিকল্প নাই, অস্ট্রেলিয়াও জিততে চাইবে, কিন্তু আজকের ম্যাচ জেতা হারার উপরে বি গ্রুপের যে সামনের সবগুলি ম্যাচ ডিপেন্ডেবল, এটা কিন্তু বলাই যায়। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যে এই যে বৃষ্টি যে খেলাটা গেল ম্যাচে দিল, আজকের ম্যাচে আশা করতেছি যে বৃষ্টি ম্যাচ টাইমে হবে না, বাট হতেও পারে, কিন্তু সেই অনুযায়ী বৃষ্টি তাদের ম্যাচে আবারও হানা দিতে পারে, এটা অসম্ভব কিছু না। এখন ইংল্যান্ডের ভাগ্য যে কোথায় যে দাঁড়ায় আছে, বা এই বিশ্বকাপে তাদের ভবিষ্যতে কতদূর পর্যন্ত তারা যেতে পারবে, এটা কিন্তু সময়ের সাথেই বোঝা যাবে। যাই হোক, আজকের ম্যাচের কথা বলি, আজকের ম্যাচে কিন্তু ব্যাটার বলি, দুই দলের বোলার বলি, ফিল্ডিং বলি, সমানে সমানে টক্কর। বার্বাডোসের মাঠের কন্ডিশনের যে ব্যাপারটা, 160 রান 165 রান এভারেজ এখন পর্যন্ত। আপনি 150 বা 40-এর যদি অল আউট হন, আপনি যত ভালো ব্যাটিং লাইন আপ হন বা আপনার বোলিং লাইন আপ যত ভালোই হোক, বলতে পারবেন না যে হ্যাঁ এই রানে আমরা ফাইট দিতে পারবো। ম্যাচের ফলাফল যাই হোক হতে পারে, কিন্তু আপনাকে মিনিমাম 170, 65 বা 160 প্লাস মিনিমাম অ্যাট লিস্ট আপনাকে এটা করতে হবে, শুধুমাত্র জয়ের কথা চিন্তার জন্য। তো প্লেয়ার টু প্লেয়ার, মাঠ কন্ডিশন সবকিছু বিবেচনা রেখে আমরা ধারণা করছি যে ইংল্যান্ড হয়তো আজকের ম্যাচে বের হয়ে যাবে, জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। খুব বেশি বলার সুযোগ নাই, 52-48% বা 55-45%, এর বেশি দেওয়ার সুযোগ নাই। তো এই যখন অবস্থা, বাকিটা ম্যাচের সময় আসলে খেলা দেখলেই বোঝা যাবে যে কি হচ্ছে কি না হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আইকন স্পোর্টস চ্যানেলের সঙ্গেই থাকবেন।